ভক্তির অবস্থান বিষয়ে অবগত ছিল না। অবশেষে বেশ বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বরুণকে তার নিজ রূপ দর্শন করাতে চেয়েছিলেন, একই সাথে অন্যান্য শিক্ষামূলক উদ্দেশ্যগুলিও সাধন করতে চেয়েছিলেন। এইভাবে এক অপূর্ব লীলা এখন প্রকাশিত হবে। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদের শিষ্যবৃন্দ কি। প্রসাদাদ ভগবৎ প্রসাদান্না গতিগতঃপি দয়ং স্তবংস্তস্য যশস্তি সন্ধ্যাম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম তমাদিদেব করুণানিদানম তমালবর্ণং সুরিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু বজামহং শ্রীমদ্ ভাগবতম। নষ্টপ্রায় সভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতোত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। শ্রী গুরু দীনতারিণাং শ্রী চৈতন্যেশ্বরম। উপস্থিত ভক্তমণ্ডলী সকলের শ্রী চরণ কমল বন্দনা জ্ঞাপন করছি। সকলের কৃপা আশীর্বাদ পূর্বত অগ্রজনদের প্রার্থনা কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। এই শ্লোক দুইটার আলোকে আমরা কিছু ভাগবত অমৃত আস্বাদন করতে পারি। এখানে এই অধ্যায়ের নাম হচ্ছে বরুণালয় থেকে নন্দ মহারাজকে উদ্ধার। বরুণ দেবকে জলের দেবতা, তার আলোয় নন্দ মহারাজকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে প্রথম শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন নন্দ মহারাজ কি পালন করেছেন? একাদশী ব্রত পালন করেছেন। তা আমরা যে এখন একাদশী থাকি, এটা এখন থেকে না, আগে থেকে ছিল কি না? হ্যাঁ, আমরা এখন সনাতন ধর্ম থেকে হিন্দু ধর্ম হয়ে যাওয়ার কারণে এখন হিন্দুরা সবাই কি করে না, থাকে না। এটা হচ্ছে বৈদিক কালচার, একাদশী ব্রত করা। স্বয়ং কৃষ্ণের পিতা ভগবান কৃষ্ণ কি করেছেন? এই একাদশী ব্রত পালন করেছেন। আজ থেকে 5000 বছর আগে এই ভাগবতম কি হয়েছে? লিপিবদ্ধ হয়েছে। সেখানে একাদশীর মহিমা কি করা হয়েছে? বিভিন্ন পুরাণে তো আছেও। আমরা একাদশীর তত্ত্ব এখানে কি করতে পাচ্ছি। একাদশীর দিন উপবাস এবং শ্রী জনার্দনের পূজা কে করেছেন? নন্দ মহারাজ করেছেন। তা আমরা অনেক সময় একাদশীতে উপবাস থাকি। এখন অনেক সময় তো এখন ইস্কনের প্রভাবে কি আগে কিছু একাদশী থাকতে দেখতাম, ওটা হচ্ছে আটাদশী থাকতো। হ্যাঁ, আটা রুটি খেয়ে ময়দা রুটি খেয়ে একাদশী থাকতো। একাদশী মানে হচ্ছে পঞ্চরবি শস্য কি করা? বর্জন করা। আর একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের সান্নিধ্যে বাস করা। আমরা একাদশী থাকছি, সারাদিন বিভিন্ন ক্রিয়া, খেলাধুলা, গেমস, তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, সেগুলো যদি ডুবে থেকে একাদশী থাকলে অর্থাৎ উপবাস থাকলে হবে না। সাথে আমাদের কি করতে হবে? ভগবানের আরাধনায়, ভগবানের নাম জপে, ভগবানের কথা শ্রবণে, ভগবত ভক্তিমূলক শাস্ত্র অধ্যয়নে অর্থাৎ শ্রবণ কীর্তনে আমাদেরকে দিনটা কি করতে হবে? অতিবাহিত করতে হবে। তাহলে একাদশীর আমরা পূর্ণ ফল প্রাপ্ত হব। আর আরেকটা বিষয় হচ্ছে একাদশীর দিন একটু যেহেতু কম খাওয়া হয়, পরের দিন ঘুম কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায়। তাড়াতাড়ি ভাঙে কিনা? যাদের খুব শরীর দুর্বল থাকে হয়তো ওটা ভাঙে না, যারা শরীর সুস্থ থাকলে তাড়াতাড়ি কি হয়ে যায়? ঘুম ভেঙে যায়। তো নন্দ মহারাজও কি একই অবস্থা হয়েছে। আরেকটা এখানে আমরা নন্দ মহারাজ হচ্ছে কি একজন রাজা। কাকে নন্দ মহারাজ বলা হয়? যাদের 9 লক্ষ গাভী থাকে। 9 লক্ষ কি থাকবে? আগেকার সময়ে ধনী বিবেচনা করা হতো কিসের মাধ্যমে? গাভীর মাধ্যমে, গাভী, ভূমি এগুলো দিয়ে। এখন তো ব্যাংক ব্যালেন্স এই সে ওগুলো দিয়ে কি করা হয়? ধনী নির্বাচন করা হয়। আগেকার সময়ে আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, কোরিয়া না কোথায় কিছু ওখানে আদিবাসী আছে, যে মেয়ে বিবাহ করবে
ওকে কি করতে হবে, মেয়ের বাবাকে গাভী দান করতে হবে। যার মেয়ে যত বেশি সুন্দর, ওখানে সুন্দর হচ্ছে যে কালো, সব হচ্ছে কালো। আমাদের সুন্দর হচ্ছে যে সাদা হলে কি আমরা সুন্দর বিবেচনা করি, ওখানে হচ্ছে যে সবগুলো হচ্ছে কি কালো। কালোর মধ্যে একটা সৌন্দর্য আছে না? তো যে সুন্দর তাকে তত বেশি গাভী দিয়ে কি করবে, সে মেয়েকে কি করবে। তো যাদের বেশি সম্পদ আছে ওরা কি করতে পারবে, বেশি বিবাহ করতে পারবে। অর্থাৎ আমি এখানে বোঝাতে চাচ্ছি যে বিনিময় প্রথাটা হচ্ছে কি দিয়ে, গাভী দিয়ে। তো আগেকার সময়ে নন্দ মহারাজের সময়ও যাদের 9 লক্ষ গাভী তারা হচ্ছে কি নন্দ, যাদের 6 লক্ষ গাভী তারা উপানন্দ। তো ওইভাবে গাভী দিয়ে কি করা হতো, বিবেচনা করা হতো। তো যাদের 9 লক্ষ গাভী আছে, গাভী ছাড়ানোর জন্য কত লোক আছে, খাবার দাবার কত জায়গা আছে, উনি কি খুব ফ্রি লোক, ব্যস্ত কিনা? আবার হচ্ছে ওখানকার রাজা। ব্যস্ততার মাঝেও আমরা অনেক সময় কিছু কাজ যখন করি বা যেটাই করি না কেন, আমরা ব্যস্ততা দেখাই, প্রভু আমার অফিসে খুব চাপ, আমি একাদশী থাকতে পারি না, প্রভু আমার পরীক্ষা, আমি কি করতে পারি না, একাদশী থাকতে পারি না। তাই আমাদের থেকেও বেশি একজন রাজার বেশি চাপ কিনা? আমাদের দৈনন্দিন দিনপঞ্জিতে কয়টা থেকে কয়টায় কি করব লিপিবদ্ধ থাকে না? লিপিবদ্ধ থাকে, যখন যেটা ইচ্ছে সেটা করি। কিন্তু একজন প্রধানমন্ত্রী সেটা পারবে? তার আগে 1 সপ্তাহ আগে ওর শিডিউল কি হয়ে যায়, 1টা থেকে 2টা কি করবে, 2টা থেকে 3টা কি করবে, 3টা থেকে কি করবে, ও যে খাবে, ও যে ঘুমাবে, সেটাও কি থাকে শিডিউলের মধ্যে, পুরো কি থাকবে। একজন প্রধানমন্ত্রীর কথা বাদ দেন, একজন ডিসিরও কি থাকে, 2জন ওনার পার্সোনাল সচিব থাকে, একজন ঘরে থাকে, একজন কি থাকে অফিসে থাকে। একটা অফিস ইয়াতে থাকবে, ওনার বাংলোতে থাকবে, আর একটা অফিসতে ডিসি অফিস আছে, ওনারাও পুরো কি করতে হয়, শিডিউল মেনটেন করে কি করতে হয়, চলতে হয়। কারণ ওদের যে কোনো সময় নির্দেশ আসতে পারে, রাষ্ট্রীয় নির্দেশ। ওদের এমন নয় যে 9টা 4টা অফিস, সেরকম নয়। যারা সরকারের প্রধানমন্ত্রীর জন্য 9টা 4টা অফিস, আপনারা শুনেন না, ও রাতে 10টা পর্যন্ত অফিস করে। আবার মাঝে মাঝে বিভিন্ন নির্দেশ জারি করে, শুক্রবারেও কি করে, সরকারি অফিসারকে কি করে, ট্রান্সফার করে, আদেশ জারি হয়। অত বোঝা যায় যে কি 24 ঘন্টা তাদের অফিসগুলো কি হয়, চলতে থাকে। তো ওইরকম ব্যস্ত লোক কি করছে, একাদশী ব্রত পালন করছে। আর তিনি হচ্ছেন একজন পিতা, একজন রাজা, এবং একজন হচ্ছে ব্রজবাসীদের তিনি হচ্ছে কি সেবক। তো অনেক গুণে অনেক দায়িত্ব থাকার ফলেও তিনি কি করছেন, এই একাদশী ব্রত, ভগবান জনার্দনের পূজা করা, এগুলো শাস্ত্র অধ্যয়ন করা, সেগুলো থেকে তিনি কখনো কি হয়নি, বিরত হয়নি। এটা হচ্ছে ভগবানের প্রতি একটা অগাধ ভক্তি, ভালোবাসা। ভগবানের প্রতি ওরকম ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ছিল বিধায় তো ভগবান তার গৃহে আবির্ভূত হয়েছে। ওই গড়টায় কি ছিল, বৈকুণ্ঠময় পরিবেশ ছিল বিধায় ভগবান যদিও জেলখানায় আবির্ভূত হয়েছে, কিন্তু ফিরে এসেছে কোথায়, নন্দ মহারাজের গৃহে। সেখানে তিনি কি হয়েছেন, লালিত পালিত হয়েছেন। আর ভগবান যেহেতু ছিলেন, যেহেতু তিনি হচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তো ভগবান ছিল বিধায় আমরা ভগবানের আবির্ভাব লীলা দেখতে পাই। সমস্ত দেবতা থেকে শুরু করে সবাই কি ওখানে কি ছিল কিনা, যেমন এখন আমাদের মন্দির, এখানে মনে করেন জয়পতাকা স্বামী গুরু মহারাজ আসছে, বা ভক্তিচার স্বামী মহারাজ, যে কোনো একজন মহারাজ এখানে আসছে, তাহলে কাউকে নিমন্ত্রণ করে করে আনতে হবে। তেমন এখন আমাদের সিলেটে প্রেমোদন কীর্তন মেলা চলছে, সারা বাংলাদেশ থেকে আমি দেখছি ভক্তরা গেছে। প্রেম হেভি, অনেক ভক্ত এই কীর্তন মেলায় কি করছে, অংশগ্রহণ করছে 5 দিন ব্যাপী। গতকাল আমাদের পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজ অনলাইনে কি করেছেন, কীর্তন করেছে, অনেক ভক্ত। আমি কালকে অনেকক্ষণ শুনলাম, যদিও যেতে পারিনি। তো ওটা যে এই যে বিশাল আয়োজন, এখানে মনে করেন গুরু মহারাজ আছে,
এখানে ভক্তদের নিমন্ত্রণ করে আনতে হবে? তো ওই ভক্তরা যে আসবে একটা দল, এটাকে সামলানো এখানকার যারা কর্তৃপক্ষ তাদের একটা বিশাল দায়িত্ব কিনা? হ্যাঁ, দায়িত্ব কিনা? তো নন্দ মহারাজের গৃহে স্বয়ং কি আছে? ভগবান আছে। তো সেজন্য সবাই আসতেছে, ওখানেও নন্দ মহারাজের একটা কি আছে? দায়িত্ব, ব্যস্ততা আছে। ওই ব্যস্ততার মাঝেও তিনি কি করেনি? একাদশী ব্রত ভঙ্গ করেনি। আমাদের যতই ব্যস্ততা থাকুক, আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিই, ঘুম ছেড়ে দিই? হ্যাঁ, হ্যাঁ, যত বড় কি হোক, রাজা হোক, যা ব্যস্ততা থাকুক, খাওয়া ঘুম দুইটা কি হবে? হ্যাঁ, ঠিক থাকতে হবে। তো আমাদের সব সময় কি মনে রাখতে হবে, আমরা যেন কখনো কি না করি। একাদশী ব্রত শুধু একাদশী ব্রত না, একাদশী ব্রতের সাথে আর যত ব্রত আছে, যেমন সামনে আসতেছে জন্মাষ্টমী ব্রত। হ্যাঁ, জন্মাষ্টমী ভগবানের আবির্ভাব তিথি। ভগবান, হ্যাঁ, আগামীকাল হচ্ছে বলরামের আবির্ভাব তিথি। দুপুর পর্যন্ত উপবাস আছে। এই জগতে যা কিছু প্রকাশিত হয়, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ইচ্ছা শক্তি, তিনি ইচ্ছা করবেন। আর বলরাম হচ্ছে ক্রিয়া শক্তি, তিনি সবকিছু প্রকাশ করবেন। হ্যাঁ, যেমন ভগবানের যে দিব্য লীলাগুলো ভগবান করেছেন, ভগবান ভগবত গীতায় বলছে জন্মকর্ম চমে দিব্যম এবং যুবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। হ্যাঁ, আমরা যদি কেউ একটা বিবাহ করে, কিছু করে, তাহলে সবকিছু তাকে আয়োজন করতে হয়। হ্যাঁ, অন্যরা কেউ করে, কিছু কিছু হয়তো হেল্প করে, বিয়ের সময় আত্মীয় স্বজনরা সবাই এসে কি করবে। হ্যাঁ, কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিজেকে দিতে হয়, অথবা বাবার যদি থাকে বাবা খরচ করে, বোন আত্মীয় স্বজনরা করে। কিন্তু ভগবান যে জগতে এসেছে উনি কিছু করে নাই। যেমন বৃন্দাবনে যে লীলাগুলো, সেগুলো কে আয়োজন করেছে? যোগমায়া দেবী এবং হচ্ছে কি বৃন্দা দেবী, দুইজনে আয়োজন করেছে। আর সব ব্যাকআপ দিয়েছে, সাপোর্ট। আমরা যদি একটা উৎসব করতে যাই, অনেক টাকা পয়সা খরচ আছে কিনা, অনেক জিনিসপত্র কি আছে কিনা। গত কিছুদিন আগে আমাদের রথযাত্রা গেল, প্রায় 1 কোটি টাকার বেশি খরচ হয়েছে। সব ভক্তরা ডোনেশন দিয়েছে। আবার অনেক ভক্তরা সেগুলো কি খরচ করে, অনেক ভক্তদেরকে কি করা হলো? সেবা দেওয়া হলো। তো এই যে ব্যাকআপ, কৃষ্ণের যে আয়োজন, এখন যে ঝুলন যাত্রা চলছে, হ্যাঁ, এই যে অনেক ভক্তরা কি করছে, আয়োজন করেছে এখানে ভিতরে। এইভাবে যে কৃষ্ণের প্রতিদিনের যে লীলা, সেগুলো দুইজনে আয়োজন করতে, ব্যাকআপ দিত কে? বলরাম। এবং সমস্ত লীলার আয়োজন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এত ব্যস্ততার মধ্যে নন্দ মহারাজ কি হয়নি, তার তপস্যা, তিনি কি হয়নি, তপস্যা থেকে বিচ্যুত হয়নি। আর একটা হচ্ছে উপবাস। উপবাস মানে হচ্ছে কি? হ্যাঁ, ভগবানের নিকটে বাস করা। তো ভগবানের নিকটে কখন বাস করব? যদি আমরা ভগবত ভক্তি মূলক সেবায় যদি কি থাকি, ভগবত ভক্তি করি, হরি নাম করি, শাস্ত্র অধ্যয়ন করি, শ্রবণ কীর্তন করি, হ্যাঁ, তাহলে আমরা ভগবানের নিকটে কি করতে পারবো। যেমন জন্মাষ্টমী দিন আমরা কি থাকলাম, উপবাস থাকলাম, কিন্তু কি করলাম না, ভগবানের কোনো শ্রবণ কীর্তন কিছুই করলাম না। জাস্ট পর এমনি সারাদিন না খেয়ে থাকলাম। অনেক লোক তো খাবার পায় না, সেজন্য ওরা উপবাস থাকে। ওই উপবাস আর এই আধ্যাত্মিক কার্যক্রম না করে উপবাস থাকলে আমাদের কোনো কি হবে না। অর্থাৎ সবসময় আমরা যেন ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আমরা যেন প্রচেষ্টা করি। কারো না কারো কাছ থেকে আমরা ভগবানের কথামৃত শ্রবণ করি, তাহলে আমরা কি করতে পারবো? ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবো। যদি আমরা উপবাস আছি, সিনেমা দেখতেছি সারাদিন, তাহলে কি করছি? বা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছি, বা কি করছি, কাউকে নিয়ে কি করা, এগুলো সমালোচনা করা। অনেক সময় এটা দোষ, ওটা দোষ, কি করি না, সমালোচনা করি, সময় নষ্ট করি। বা মোবাইলটা নিয়ে সারাদিন কি করছি? জয় জয় রাধা মাধব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। মোবাইল নিয়ে আমরা কি করছি? সময় নষ্ট করছি। মোবাইলে এখন এমন এআই যুক্ত করে দিছে, আপনি যেটা পছন্দ ওই ভিডিও দেখবেন, ঘুরে ঘুরে কিন্তু ওই রিলেটেড ভিডিওগুলো আপনার কাছে আসবে। আপনি যদি প্রকৃতি দেখতে চান, তাহলে সারা পৃথিবীর যত প্রকৃতি আছে সব আপনার কাছে কি করবে? একটার পর একটা আসবে। গতকাল আমি একটা দেখলাম, গ্যাসের চুলার একটা অ্যাডভার্টাইজ আছে। গ্যাসের চুলার উপর দিয়ে একটা নেট দিলে চুলার গ্যাস কম খরচ হয়।
একটা ভিডিও চোখে পড়ছে, আমি কি করলাম, যেহেতু এখন গ্যাসের দাম বেশি, ওটা দেখলাম। পরে যখন যদিকে যায়, শুধু বিভিন্ন জায়গায় শুধু অ্যাডভার্টাইজ আসছে গ্যাসের এটাই। হ্যাঁ, তোরা এমন টেকনোলজি কি করছে, আপনি যদি 2-4 সেকেন্ড ওখানে সময় দেন, তাহলে ওই রিলেটেড গুলো কি আসবে, ভিডিও আপনার আসবে। ওভাবে আপনার পুরো সময়, যেহেতু আপনি এটা পছন্দ করছেন, ওটাই আপনাকে পুরো দিন, কখন 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা চলে যাবে, হ্যাঁ, সেটা আমরা কি করতে পারবো না। ওভাবে আমরা যদি উপবাস থাকি, আমরা কি করতে পারবো না, ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আমাদের বেশি করে জপ করতে হবে, কীর্তন করতে হবে, ভাগবত পাঠ, শ্রবণ, সেবা, সেগুলোর মাধ্যমে আমরা যদি অতিবাহিত করি, তাহলে আমরা ভক্তিতে এগিয়ে যেতে পারবো। তো বিশেষ করে ভক্তির দুটা বিষয়, দুটা দিক। ভক্তির একটা দিক হচ্ছে কি, অন্তরে প্রেম, অন্তরের কি প্রেম, আর আচরণের শৃঙ্খলা। সেখানে ফরেস্ট লোকে নন্দ মহারাজকে কি করা হয়েছে, বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। নন্দ মহারাজের কি অপরাধ ছিল? হ্যাঁ, যেমন কি করা, রাত্রে গভীর রাতে কি করা যাবে না, নদীতে স্নান করা যাবে না। সেখানে একটা বড় শিক্ষা হচ্ছে, আমরা শুধু ভক্ত হলে হবে না, হ্যাঁ, ভক্তের সাথে কি করতে হবে, আমাদের ডিসিপ্লিন, নিয়ম ছিল। প্রভুপাদ আমাদের কত সুন্দর কি দিয়েছেন, ডিসিপ্লিন দিয়েছেন। আমাদের হিন্দুদের মন্দিরে গেলে কখন কুলে কখন বাঁধে কোনো ঠিক নাই। ব্রাহ্মণের যখন ইচ্ছা হয় তখন কি করবে, এসে কুলে ঘন্টা ঘন্টা বাজিয়ে আবার বন্ধ করে চলে যাবে। ইস্কন মন্দিরে এরকম, হ্যাঁ, অন্য মন্দিরে যান, কখন কি খেতে দিচ্ছে ভগবানকে সেটারও কোনো কি নাই, নিয়ম নাই। কখনো কলা দিচ্ছে, কখনো শাক দিচ্ছে, কখনো চাল কতগুলো ভিজাই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখনো বাতাসা দিচ্ছে, কখনো চিনি দিচ্ছে, হ্যাঁ, ওদের যা ইচ্ছে তা কি করে। কিন্তু ইস্কন মন্দিরে এরকম প্রবাদ আমাদের কি করেছেন, কঠোর নিয়ম। 4:30 মঙ্গল আরতি, মানে 4:30 মঙ্গল আরতি। রমজান মাসে দেখবেন ওদের ওই মাসে কিন্তু খুব নিয়ম কারণ পালন করে। মসজিদে আজান গুলো হয় যে কি সব একই টাইমে, একটু কিন্তু টাইম ব্যতিক্রম হয় না। এখন ঘুম থেকে উঠে দেখবেন এক একটা মাইক কিন্তু এক এক টাইমে বাজে, ওদের যে আজান দেয়। ইফতারের সময় দেখবেন সব একই টাইমে কিন্তু, এবং 5 ওয়াক্ত যদি নামাজ হয়, ওই 1 মাস পুরো ফুল একই টাইমে কি হয় হয়। এটা হচ্ছে নিয়ম, নিয়ম নিয়ম শৃঙ্খলা। তা আমাদের কি, আমাদের ইস্কন, ওরা তো 1 মাস করে শৃঙ্খলা, কিন্তু আমাদের ইস্কন মন্দির গুলোতে হচ্ছে কি 12 মাস কন্টিনিউ কি 4:30 মঙ্গল আরতি, মানে 4:30, 7:30 দর্শনার্থী, মানে 7:30 দর্শনার্থী, 8টায় ভাগবত পাঠ, মানে 8টায় ভাগবত পাঠ, 9টায় কি প্রসাদ, মানে প্রসাদ। এখন কেউ যদি ভক্তি বেশি হয়, প্রেমে যদি কত হয়, ও অর্চন করতেছে সারাদিনে, অর্চন করলে আমার যখন ইচ্ছা তখন দিব, হ্যাঁ, ওইটা কিন্তু কি নয়। এখন তো নন্দ মহারাজ বলতে পারতো, আমি এখানকার রাজা, হ্যাঁ, আমাকে কেন কি করবে, ধরে নিয়ে যাবে, হ্যাঁ। তো ওরকম কি ছিল না। ভক্তি মানে হচ্ছে আচরণের কি শৃঙ্খলা। যে রান্না করবে ওকে 9টা 8:30 আগে রান্না করে ওকে কি করতে হবে, শেষ করতে হবে। কখন ঢুকছে এটা বড় বিষয় নয়, এর ভিতরে তাকে কি করতে হবে। যদি ও দেরি সময় লাগে, ও আগে ঢুকবে। যিনি অর্চনে বেশি সময় লাগবে, তাকে কি করতে হবে, আগে ঢুকতে হবে, আগে জিনিস রেডি করে রাখতে হবে। কোনো অজুহাত দিলে কি হবে না। এছাড়া না আচরণের, যেমন দেখবেন বড় রাষ্ট্রীয় প্রোগ্রাম গুলো কিন্তু 1 মিনিটও লেট হয় না, হ্যাঁ। ওরা কয়টা থেকে কয়টা, কে বক্তব্য দিবে, কে অনুষ্ঠানে মঞ্চে বসবে, অতিথিরা গিয়ে আগে থেকে কি করবে, অতিথি চেয়ারে বসে থাকবে। জাস্ট টাইম হয়েছে সবাইকে ডেকে কি করবে, মঞ্চায়িত করবে। তারপরে কার কতক্ষণ শুভেচ্ছা বক্তব্য, কতক্ষণ প্রধান অতিথির বক্তব্য, সব কি থাকবে, হ্যাঁ, ডিটেলস থাকবে। এটা হচ্ছে শৃঙ্খলা, হ্যাঁ। কার পরে কে বক্তব্য দিবে সেটাও কি আছে, সিনিয়র জুনিয়র কি করা হয় ওখানে মেনটেন করে, একজনের পর একজন কি করবে, বক্তব্য দিবে। এটা হচ্ছে শৃঙ্খলাময় জীবন। তো বিশেষ করে আমরা যদি ভক্তি জীবনে এগোতে চাই, আমাদের 2টা জিনিস লাগবে, এক লাগবে প্রেম, আর একটা লাগবে কি শৃঙ্খলা। তাহলে আমরা কি করতে পারবো, এটা হচ্ছে স্থায়ী ভক্তি জীবন, হ্যাঁ। আমি একদিন মাওলাদি করলাম, আরেকদিন করলাম না, হ্যাঁ। আর বিশেষ করে যদি আমাদের আকুতি থাকে, তাহলে আমরা হৃদয়ের যদি কি থাকে, বাসনা থাকে, তাহলে আমরা সেটা ফুলফিল আপ করতে পারবো। যেমন আমার কালকে 3টা বাজে উঠছি,
উঠে আমি বলছি না আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাতে গিয়ে ঘুম ভেঙে গেছে যে কে প্রায় 5টা বেজে গেছে। আর কালকে মঙ্গল আরতি করতে হয় না, কিন্তু কালকে ঘুমাই গেছি তাড়াতাড়ি 9টা বাজে ঘুমাই গেছি, কিন্তু কালকে না পরশু দিন, কিন্তু কালকে মঙ্গল আরতি কি করতে পারি না। হ্যাঁ, পরে লেট হয়ে আর তো মন্দির গেলাম না, বসে স্নান করে জপ করে গায়ত্রী করে কি করলাম। গতকাল আমি ঘুমাইছি প্রায়, আমার ঘুমাচ্ছিল না অনেকক্ষণ, প্রায় 12:30 বাজে ঘুমাইছি, কিন্তু ভগবানকে প্রার্থনা করছি কালকে আমার রাধা মাধব মন্দিরে পাঠ আছে। হ্যাঁ, ভগবান আপনি অন্তত প্রভাত কৃপা করুন, কালকে যেন মঙ্গল আরতিটা অন্তত কি করতে পারি। আজকে দেরি করে ঘুমাচ্ছি, কিন্তু ঠিক আছে দেখছি 4টা বাজছে, ঘুম কি হয়ে গেছে, ভেঙে গেছে। তো 2 ঘন্টা কি 12:30 হলে 3 ঘন্টা 3.5 ঘন্টা কি হয়েছে, ঘুমাইছে। কিন্তু তো এটা যে আমার যে ইচ্ছা ছিল ওই নিয়মের প্রতি, ওই ইচ্ছার কারণে কিন্তু কি করতে পারছি। যদি ওইটা মনে থাকতো এত রাত্রে ঘুমালাম, আজকে কি করবো না, হ্যাঁ উঠবো না বা উঠবো আর কি ওভাবে, কিন্তু আমাদের জন্য ডিজায়ার যদি থাকে তাহলে সেটা আমরা কি করতে পারবো। এটা হচ্ছে শৃঙ্খলাময় জীবন, যে আমরা যেটা চাই, শারীরিক রোগ থাকুক সুখ থাকুক, অজুহাত অনেক কি, ওটার সবচাইতে আমাদের সমস্যা হচ্ছে আমাদের মনটা, আমাদের বন্ধু মনটা, আর আমাদের শত্রু হচ্ছে কি মনটা। এই মনের কারণে আমরা কি করতে পারি না, শৃঙ্খলাময় জীবন পালন করতে পারি না। তো সেজন্য আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে কি করা, জপ করা, একাদশী ব্রত পালন করা, নির্দিষ্ট সময়ে আমাদের কি করা, আরতি নিবেদন করা, তারপর হচ্ছে বিভিন্ন উৎসব আদিতে উপবাস করা। গত পারনাটা কি ছিল, খুব কম সময় ছিল। হ্যাঁ, আমাকে বৃন্দাবন থেকে একজন প্রভু ফোন করে বলছে, প্রভু আমি তো ঘুম থেকে উঠছে, বৃন্দাবনে আছে একেবারে যমুনার কুলের বাসা, নাম বলছেন আপনারা সবাই চিনবেন। ও আমাকে ফোন করে বলছে, প্রভু আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি, এখন তো একাদশীর পারনার টাইম চলে গেছে, এখন কি করবো। এখন ওইরকম কোন উত্তর তো আমি কোথাও পাই নাই, কি করবো। আমি তুই এখন রান্না বান্না করে বৈষ্ণবদের ডেকে প্রসাদ খাওয়া, টাইম চলে গেছে, এখন আর কি করবে। হ্যাঁ, বৈষ্ণব সেবা আর কোন, তো বলছে প্রভু আমার এমনি অনেকদিন ধরে একটা অভিলাষ ছিল বৈষ্ণব সেবা দিব, কিন্তু দেওয়া হয় নাই, তাহলে এখন তো কি বিপদে যেতে বসছে, এখন দিতে হবে। হ্যাঁ, তো আমাদের ওই নির্দিষ্ট টাইমে কি করতে হবে, পালন করতে হবে। অনেক সময় পালনের টাইম থাকে 1 মিনিট, তা আপনাকে আগে থেকে সময়ের প্রতি অ্যালার্ট থাকতে হবে যে কি ওই সময় আমি কি করব, পালনা করব। হ্যাঁ, যদি আমরা কি হয়, হ্যাঁ আমরা যদি না হয়, আমি আগে আমাদের ব্রডকাস্ট গ্রুপ চলতো, সবাইকে মেসেজ পাঠাতাম, এখন পাঠাই না। আমার আবার ওই দিন আরেকজন আমাকে ফোন করে আমার উপর গরম হয়ে গেছে, আপনি সবসময় মেসেজ পাঠান না, পালনার টাইম মেসেজ পাঠান না কেন। এখন আমি পালনা করতে পারি নাই, হ্যাঁ আপনার জন্য পাই না, ঠিক আছে দুঃখিত, আমার দোষ, এসে আর কি করবো। এখন ও তো কি করছে, আগের বশবর্তী বলছে, হ্যাঁ মেসেজ তো আমি দিই নাই। হ্যাঁ, তো আমাদের এই টাইমের প্রতি কি, নিয়মের প্রতি কতটুকু আমাদের কি হওয়া উচিত। যদি আমরা এভাবে নিয়ম কানুন পালন করি, তাহলে আমরা কি হতে পারবো। যতই আমরা ভালো কাজ করি না কেন, যা কিছু করি না কেন, আমাদের মধ্যে কিছু বিপদ আসবে। এই জগৎটা হচ্ছে পদম পদম বিপদম। আর এই বিপদ আসে কেন, আমাদেরকে পরিশুদ্ধিত করার জন্য। যত আমাদের বিপদ আসবে, তত বেশি আমরা কি হতে পারবো, পরিশুদ্ধিত হতে পারবো, এবং ভগবানের প্রতি আমরা কি হব, শরণাগত আমাদের বাড়বে। এখানে নন্দ মহারাজকে এই অধ্যায়ে কি, বরুণালয় থেকে নন্দ মহারাজকে কে উদ্ধার করেছে, স্বয়ং কৃষ্ণ। তো কৃষ্ণের পিতা হচ্ছে কে, নন্দ মহারাজ। আর কৃষ্ণ হচ্ছে কাদের পিতা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার পিতা। ভগবান ভগবত গীতা বলছে না, হ্যাঁ কি গীতা শ্লোকটা কি, অহম বীজ পদ। সমস্ত এই জগতে যত কিছু আছে সবকিছুর হচ্ছে পিতা। আর সমস্ত ব্রজবাসীরা নন্দ মহারাজকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হলো, ব্রজবাসীরা কি করেনি, ওখানে পুলিশের কাছে, সেনাবাহিনীর কাছে, কারো কাছে যায়নি। সমস্ত ব্রজবাসীরা কার কাছে গেছে, কৃষ্ণের কাছে গিয়েছেন। হ্যাঁ, কৃষ্ণের সাথে সাথে গিয়ে সে বরুণালয় থেকে তার পিতাকে কি করেছেন, উদ্ধার করেছেন। তা আমাদের ক্ষেত্রে কি করব, আমরা যদি এরকম বিপদে পড়ে, আমাদের কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা শুদ্ধ ভক্ত নয় ব্রজবাসীদের মতো, আমাদের দুই দিকে যেতে হবে। আমার এখন অসুস্থ হয়েছে, কৃষ্ণের শরণাপন্ন হতে হবে, সাথে আবার কি করতে হবে, ডাক্তার। যেমন কালকে নেপালের মধ্যে কি হয়েছে,
বিশাল জলোচ্ছ্বাস, এমন জলোচ্ছ্বাস হয়েছে, প্রচুর বাড়িঘর, কত সুন্দর সুন্দর বাড়ি সব নিমেষ কালের মধ্যে ধূলিসাৎ করে কি করছে। আমি একটা ভিডিও দেখলাম, একজনের বাড়ি এখানে থেকে বাড়িটাকে ফিলার গুলো সহ প্রায় ডিসিলে মেইন গেটের কাছাকাছি নিয়ে গেছে, তারপরে ওখানে গিয়ে বাড়িটা ভেঙে চুরে পড়ছে। অত বোঝা যাচ্ছে শুধু বাড়িটা উপর দিকে না দেখতেছে, বাড়ির নিচের যে মাটি ছিল মাটিগুলো সহ গেছে, বিদায় তো বিল্ডিংটা সোজা গেছে না। তো কত জ্বরের কি ছিল, বৃষ্টির এই যে পানির যে কি ব্যাগ ছিল, হ্যাঁ প্রচুর মানুষ কি হয়েছে মারা গেছে, পর্যটকরাও কি হয়েছে মারা গেছে। কিন্তু ওখানে সরকার কি করছে, যে নেপালের সরকার পাচ্ছে না, সেজন্য আবার চীনের সরকারের কাছে, যেহেতু চীনের সাথে লাগানো ওই জায়গা, সরকারের কাছে ওরা গিয়ে করছে, এখন হেলিকপ্টার নিয়ে নিতে আসছে। এখন আপনি বলছেন যে না আমি যাব না, সরকার কি করছে, হেলিকপ্টার পাঠাইছে আপনাকে উদ্ধার করার জন্য। আপনি যদি বলেন ভগবান যতক্ষণ না আসে আমাদের বিপদ দিচ্ছে, উনি না আসলে আমি কি করবো না, যাব না, ওরকম হবে? ওটারও আমাদের শরণাপন্ন হতে হবে। আর ভগবান সহায় আছে বিদে কঠিন পরিস্থিতিতে ওনারা বেঁচে আছে। কত মানুষ তো মারা গেছে, ভগবানের কৃপার প্রতি আছে বিদায় ও কি আছে, হ্যাঁ বেঁচে আছে। তো সেজন্য আমাদের ক্ষেত্রে দুই দিকে আমাদের কি হতে হবে। হ্যাঁ কিছুদিন আগে আমাদের এখানে একটা সমস্যা হয়েছিল, আমাদের ভক্তরা এদিকে ভগবানের কি বিন্দা আরতি করতেছে, মঙ্গল আরতি করতেছে, হ্যাঁ আবার ওইদিকে কি করছে, দুই দিকে কিন্তু ব্যালেন্স ছিল বিধে কিছুই হয়নি। হ্যাঁ হ্যাঁ যদি ব্যালেন্স যদি না থাকতো তাহলে কিছু একটা কি হতো। হ্যাঁ আমরা ভগবানের সাথেও ছিলাম, সাথে কি ছিলাম, ওইদিকেও কি হ্যাঁ ছিলাম। আর কঠিন বিপদ না আসলে, যেমন আমার ক্ষেত্রে বলে আমাকে কেউ চিনত না। 15 সালে যে আমাদের যে ঝামেলা হলো, তখন গুরু মহারাজ এমনি দীক্ষা নেওয়ার জন্য শুধু মালা ধরছে আর কি, গুরু মহারাজ তো কি ওইরকম কানেক্টেড ছিল না। এখন ঝামেলার কারণে কি সবাই এক একজন এক এক দিকে, কেউ ফোন ধরে না, কিছু কারণে গুরু মহারাজ ফোন করতেছে আমাকে ধরছে, মানে ওখানে যারা আছে ওকে ফোন করলে কি পাবো। তো গুরু মহারাজের সাথে কথা হয়েছে, গুরু মহারাজ আবার এখানে আসলো, 7-8 দিন ছিল। হ্যাঁ তারপর ওখানে গিয়ে আবার কি আমাদের পানিশমেন্ট দিল, আবার গিয়ে গুরু মহারাজের সেবা করার সুযোগ পেলাম। একেবারে 1-1.5 মাস, 3 মাসের মধ্যে প্রায় 1.5-2 মাস গুরু মহারাজের সেবা করার সুযোগ পেয়েছে। নয় গুরু মহারাজের ছাদে উঠার সুযোগ আছে। আমি একদিন বসে ওখানে তো ছাদে খুব ফুলের বাগানের পাশে একটা ডেয়ার মতো আছে, ওখানে বসে বসে মুখ কালা করে বসে আছি, চিন্তা করছি। গুরু মহারাজের সেক্রেটারি বলছে, দেখো গুরু মহারাজের 50,000 শিষ্য আছে, কয়জন গুরু মহারাজের সেবা করার সৌভাগ্য লাভ করছে, তুমি কত সৌভাগ্য দেখো, সেবা করার সৌভাগ্য হয়েছে। তো এখানে এসো কেন মন খারাপ করছো? আমার ওই কথাটা খুব কি লেগেছে। তো কত যে এই যদি ঝামেলাটা না হয়তো তাহলে কি করা সম্ভব হতো না। আমাদের মন খারাপ, আর গ্রুপ যারা ওরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে ছবি দিচ্ছে, আমরা তো ওখানে গুরু মহারাজের সেবা করছি আছি। পুরুষোত্তম মহারাজ বলছে ভক্তি বিজয় মহারাজকে, তো ওদেরকে একটু কোথাও বেড়াতে ফাটাও। তো কোথাও পাঠাবো? মহারাজ জিজ্ঞেস করছে, ওদের নেপালে পাঠাও, মুক্তিনাথ টুর্নিনাথ ওরা দর্শন করে আসো। তখন একদম ভক্তকে ঠিক করে দিল, আমাদেরকে মুক্তিনাথ নেপালও ঘুরা হয়ে গেল, মুক্তিনাথ ওখানে নেপালে যা কিছু আছে। হ্যাঁ রামচন্দ্র যেমন বনবাসে গিয়েছিল, আমরা বনবাসে রামচন্দ্রের মতো ওখানে কি সীতা মহারানীর বাড়ি জন্মস্থান থেকে শুরু করে হ্যাঁ সবগুলো একেবারে দর্শন করে আসলাম। প্রায় 15-20 দিন ওখানে আমরা ছিলাম। তো যদি ওইরকম বিপদটা যদি না আসতো, তাহলে গুরু মহারাজের কাছে যাওয়া, এত বড় বড় বৈষ্ণবদের সান্নিধ্য পাওয়া, সেটা সম্ভব ছিল? তো আমরা যদি সবসময় রিজার্ভ জোনে থাকতে চাই, হ্যাঁ তাহলে কি করতে পারবো না, বৈষ্ণবদের ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবো না। সেজন্য বিপদও আমাদের কি কুন্তী দেবী সেজন্য প্রার্থনা করেছেন, আমাকে আরো বিপদ দাও যেন আমি তোমাকে কি করতে পারি, স্মরণ রাখতে পারি। তা আমাদের কি করতে হবে? যারা দেখবেন এই বিপদের মধ্যে অনলাইনে কাজ করবে, ওরা কি হয়ে যাবে? হ্যাঁ আমাদের একজন প্রভু প্রত্যেক থেকে এখানে এসে অনলাইনে কি করেছে, এখন সবার ও কি হয়ে গেছে, কিন্তু একসময় ও কি ছিল? হ্যাঁ ছিল কিনা? হ্যাঁ এখন ও ওইটা কি করছে, জুলাই সাতানার মতো এখন ওইটা বলে বেড়ায় আমি এটা করেছি। হ্যাঁ অসুবিধায় তো ওটাই বলতে পারতেছে, যদি না করতে বলতে পারতো। তা আমাদের ভক্তি করতে হলে কি করতে হবে, সেই বিপদগুলোকেও আমাদের বরণ করে নিতে। যদি আমরা কি করি, বিপদের সময় লুকিয়ে থাকি,
সামনে যদি না থাকে, তাহলে আমাদের বিপদ আরো বড় বড় কি আসতেছে। কিছু কিছু বিপদকে আমাদের কি করতে হবে, বরণ করে নিতে হবে। যদি আমরা ভগবানের জন্য করি, তাহলে ভগবান আমাদের কাছে কি থাকবে, কৃতজ্ঞ থাকবে কিনা? যদিও ওটা আমরা চাই না, চাই কেউ চায় না। প্রভুপাদ সারা বিশ্বে 70 বছরের বৃদ্ধ, সারা বিশ্বে প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছে বিদায় প্রভুপাদের বিগ্রহ সারা বিশ্বে বসছে না। আমাদের মন্দিরে প্রভুপাদের কি আছে? যদি প্রভুপাদ যদি না করতো, সারা বিশ্বে প্রভুপাদকে পূজিত হতো। সারা বিশ্বের যত বড় বড় নেতা আছে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, নেপালের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই প্রভুপাদকে পূজা করছে কিনা? সবাই প্রভুপাদকে। প্রভুপাদ কার পূজা শুরু করেছেন? ভগবানের পূজা শুরু করেছেন। এই যে রথযাত্রা উৎসব সারা বিশ্বে কে করেছেন? প্রভুপাদ করেছেন। সারা বিশ্বে যে জন্মাষ্টমী কে করেছেন? প্রভুপাদ করেছেন। প্রভুপাদ করছে বিধায় প্রভুপাদে পূজিত হচ্ছে। এবং আমাদের সনাতন বৈদিক সংস্কৃতি প্রভুপাদের কারণে টিকে আছে। একজন মনীষী বলছিল না, সনাতন ধর্ম এতদিন চিড়িয়াখানায় ঢুকে যেত, যেভাবে অবক্ষয় হয়েছিল, বিভিন্ন মতবাদের ফলে আমাদের ধর্ম পুরো কি হয়ে গেছিল। বুদ্ধদেব একটা কি যারা গেছে, ওগুলো তো সনাতন ধর্মের লোক। ইসলাম ধর্মে যারা গেছে, এগুলো তো সনাতন ধর্মের কি লোক। খ্রিস্টান ধর্মে যারা গেছে, সেগুলো সনাতন ধর্মের লোক। তারপরে আরো তো কি প্রায় 100-150 বেশি ধর্ম যেগুলো এখন ধর্ম নামে চলছে, সবগুলো তো এখান থেকে কি হয়েছে। আগে তো সৃষ্টির প্রারম্ভে কি ছিল? একটাই ছিল। তো ছিল প্রভুপাদ, সেটাকে কি করেছে। সেজন্য আমাদের খাইতে বসতে যেখানে বলে, যারা ওই প্রকৃতির লোক, ওদের এখন আমাদেরকে ওভাবে ট্যাগ দেয়, ওরা হচ্ছে জঙ্গি, ওরা হচ্ছে সন্ত্রাসী। তো নিজে যেরকম, সে আরেকজনকে সেরকম কি করবে। একজন সাধু হলে কি করবে, ওই যে রাতের বেলা কি করছে, একজন চুরি করতে গেছে, আরেকজন সাধু কি করতে, স্নান করতে গেছে, ফকুরের ওই ফাঁদ দিয়ে যাচ্ছে। সাধুটা বলছে যে বা আমি সাধু না, আরো সাধু আছে ওইদিকে, ওই ফকুরের ওই পারে কি করছে, ডিগির ওই পারে স্নান করছে। আর ওই চোর মনে করতেছে যে কি শুধু আমি একা চোর না, তো ওই পারে দিয়েও একটা চোর কি হচ্ছে, যাচ্ছে। তো আমাদের মনোভাবের উপর কি করবে, যে যেরকম মনোভাব সে সেভাবে কি হবে, জীবনকে ওর মনোভাব অনুসারে ও প্রাপ্ত হবে। তো আমাদের বিশেষ করে আমরা যে ভগবানকে পেতে চাই, বিপদের সময় আমাদের যে শিক্ষা, সে শিক্ষায় আমাদের দৃঢ়তা প্রদান করে, আমাদের বিশ্বাস বাড়ায়। তারপরে হচ্ছে কি, ওখান থেকে আমরা কি করতে পারবো, শিক্ষা গ্রহণ করতে পারবো, এবং ভগবানের মহিমা আমাদের হৃদয়ে অটোমেটিকলি প্রকাশিত হয়। ভগবানের মহিমা আমরা পরে শুনে কি করতে পারবো না। ভগবান তো সবার হৃদয়ে আছে। ভগবান যদি একটু কি হয়, এখন সেন্সর লাইট দেওয়া হয়েছে, দেখবেন কোথাও গেলে হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। মানুষের সেন্স যখন মানুষের যখন উপস্থিতি পাবে, লাইটটা জ্বলে, দেখছেন না? অনেক জায়গায় এখন রাতে কি করা হয়, সেন্সর লাইট লাগাই দেওয়া হয়। তো অনুরূপ ভাবে আমাদের হৃদয়ে ভগবান সুপ্ত ভাবে আছে। ভগবানের কৃপা, ভগবানের আলো, ভাগবতমের আলো আমাদের হৃদয়ে যখন কি হবে, সংস্পর্শে আসবে, অটোমেটিকলি তার উপলব্ধি বাড়বে। যে যত বেশি বিপদে পড়বে, তার তত বেশি কি হবে, উপলব্ধি বাড়বে। আর হচ্ছে আমাদের কি করা, পরিকল্পনা করা। ব্রজবাসীরা পরিকল্পনা করে কৃষ্ণের কাছে গিয়েছেন, আর কৃষ্ণের সাথে সাথে গিয়ে সে বরুণালয়ে যখন উপস্থিত হয়েছে, প্রথমে বরুণ দেব বুঝে গেছে নন্দ মহারাজকে দেখে। রাজাদের একটা গেট আপ টেটআপ থাকে না, সাধারণ মানুষের গেট আপ আর রাজার গেট আপ একটু আলাদা না। ও তো ওর যারা সিপাহী ছিল, সৈন্য ছিল, ভুল করে কি করেছে, একজন রাজাকে ধরে নিয়ে এসেছে। ওটাও ভগবানের একটা বিশেষ ইচ্ছা। আর যখন আনার জন্য কৃষ্ণ যখন গেছে, বরুণ দেবেরও প্রভু হচ্ছে কে, কৃষ্ণ। আর আরেকটা নন্দ মহারাজেরও কি ছিল, অহংকার চূর্ণ করার জন্য এরকম হয়েছে। নন্দ মহারাজ মনে করতো ওর ছেলে এটা, ও যে ভগবান, সেটা মোহের কারণে, যোগমায়া দেবীর কারণে ওটা কি করতে পারতো না, উপলব্ধি করতে পারতো না। ওই মোহ কাটার জন্য কি করেছে, নীলীলা সংগঠিত হয়েছে। আর বরুণ দেব কত বিশাল করে কৃষ্ণকে কি করেছেন, রিসেপশন দিয়েছেন। আর রিসেপশন দিয়ে কৃষ্ণ কিন্তু চাইলে ওখানে কয়েকদিন কয়েক মাস থাকতে পারত। যেহেতু ব্রজবাসীরা উৎকণ্ঠা রয়েছে নন্দ মহারাজের জন্য, ও ওখানে বেশি সময় কিন্তু কি ছিল না। আবার তার পিতাকে নিয়ে সাথে সাথে কি করেছেন, ব্রজে ফেরত এসেছেন। তো আমরা ভগবানকে প্রাপ্ত হব, যত বেশি আমাদের উৎকণ্ঠা থাকবে,
আমাদের যদি উৎকণ্ঠা না থাকে তাহলে আমরা ভগবানকে কি করতে পারবো না, প্রাপ্ত হতে পারবো না। সেজন্য আমাদের ভক্তি জীবনে উৎকণ্ঠাটা খুব কি, যেমন সামনে জন্মাষ্টমী, যে যত বেশি কি করবে, জন্মাষ্টমী কিভাবে করবো, কেমন করবো, কি কি আয়োজন করা যায় ওটা নিয়ে কি করবে, সেবা অধিকার লাভ করবে, ওই সেবাটা করার জন্য কি করবে, টেনশন করবে, চিন্তা করবে, তখন ও কৃষ্ণের কি পাবে, কৃপা লাভ করবে। নয়তো কতগুলো মানুষ আছে, হ্যাঁ, যেমন অনেক ভক্তরা আমাদের এখানে জন্মাষ্টমী স্নান করে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে কি করে, ও কিন্তু 2 ঘন্টা ধরে উৎকণ্ঠায় থাকে কখন গিয়ে ভগবান। আর এখানে আসলে দাঁড়াতেও দেয় না, কয়েক সেকেন্ড 10-15 মিনিট একটু জল ঢেলে চলে যায়। হ্যাঁ, আমরা তো মনে করতে পারি কতক্ষণ আমরা ভগবানের সামনে আছি, কিন্তু ভগবানের সামনে থাকলে কি হবে, আমার ভিতরে কোনো উৎকণ্ঠা নাই, তাহলে ভগবানের কৃপা আমি কি হব না। ভগবানের সামনে আছি ঠিক আছে, কিন্তু ভগবানের সেবার জন্য আমার উৎকণ্ঠা, তাহলে ভগবানের কৃপা। ও 2 ঘন্টা 3 ঘন্টা যে লাইনে ধরে কষ্ট করে এখানে আসছে, ওই উৎকণ্ঠার ফলে ও ভগবানের কৃপা বেশি কি হবে, হ্যাঁ, প্রাপ্ত হবে। সেজন্য আমাদের ভক্তি জীবনে আমরা যদি এগিয়ে যেতে চাই, আমাদের উৎকণ্ঠা লাগবে। আর যদি উৎকণ্ঠা থাকে তাহলে আমাদেরকে কি করবে, ভগবান উদ্ধার করবে। পরেছি ভব সমুদ্রে নাহি ক নিস্তার, শ্রীচরণ তরণী দানে দাসে কর পার। এভাবে আমাদের কি থাকতে হবে, হ্যাঁ, ভগবান আমাদের উদ্ধার করবে। আমাদের বন্ধুরাও আমাদেরকে কি করতে পারবে না। এই যে পিকনিক করতে যায় রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, তো ফানিতে পরে মারা যায়, জন্নাতে পরে বন্ধুরা উদ্ধার করে আনতে পারে। আমাদের সুয়েটে কয়েকদিন আগে 3 জন ছেলে, হিন্দু ছেলে মারা গেছে। ও অনেক ছেলেরা মিলে একসাথে কি করছে, স্নান করছে। ওই ছেলেটা বন্ধুরা তো উদ্ধার করতে পারছে। কেউ আমাদের বন্ধুরা, আত্মীয় স্বজন, কেউ আমাদের কি করতে পারবে না, বিপদের সময় উদ্ধার করতে পারবে না। হ্যাঁ, আমার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্সও আমাকে কি করতে পারবে না, বাঁচাতে পারবে না। ওই ছেলে যে পানি বেশি করে খাইছে, মা বাবার ব্যাংক ব্যালেন্স থাকলেও বাঁচাতে পারছে, বিদেশে নিয়ে গেলেও বাঁচাতে পারছে, হ্যাঁ, আমাদেরকে কি করতে পারবে না। আমাদের খুব পরিচিত ডাক্তার আছে, একেবারে ভগবানের বিশেষ কিবা বাত্য, ওরকম ডাক্তার থাকলেও আমাদের কি করতে পারবে না, বাঁচাতে পারবে না। আমাদের কি কোর্টে জেলখানায় বন্দী হয়ে গেছে, আইনজীবী আছে, আইনজীবী আমাকে বাঁচাতে পারবে আইনের ফাঁক ফোকর থেকে? এই যে আওয়ামী লীগের এখন কি চলছে, ওদের আইনজীবী কম আছে, কাউকে বাঁচাতে পারতেছে? সরকারের মনোভাব হচ্ছে যে অ্যান্টি, সেজন্য কাউকে বাঁচাতে পারবে না। আমাদের একমাত্র বাঁচাতে পারবে কে? ভগবান। যদি আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করি, শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা ভগবান সেজন্য বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো তাহলে সমস্ত পাপ থেকে আমি কি করব। হ্যাঁ, এই ব্রজবাসীদের সে বিশ্বাস ছিল, সেজন্য এই বিশ্বাসের কারণে তারা এই দিক ওদিক না গিয়ে কার কাছে গেছে, কৃষ্ণের কাছে গেছেন। কৃষ্ণর সাথে সাথে গিয়ে নন্দ মহারাজকে কি করেছেন, উদ্ধার করেছেন। পুত্রর কাজ, হ্যাঁ, তিনি কি করেছেন যথাযথভাবে। যেমন মানুষে পুত্র গ্রহণ করে কেন, পুত নামক নরক থেকে বাবাকে উদ্ধার করার জন্য। এখন ছেলে যদি কি সারা জীবন ভক্তি করলো না, মা বাবা ভক্তি শিখালো না, বাবা মারা গেলে তখন ফিতে টিতে দিয়ে দিল, তখন সাধু বানাই দিল, 15 দিনের জন্য, 11 দিনের জন্য, 21 দিনের, বাবাকে উদ্ধার করতে পারবে? সারা জীবন ভর কি করলো না, কিছু বৈদিক সংস্কার করলো না। কিন্তু যদি সারা জীবন ভর যদি কিছু বৈদিক সংস্কার করে, তাহলে মা বাবাকে এমনি কি করতে পারবে, উদ্ধার লাভ করতে পারবে। তো আমাদের উচিত কি করা, ভগবান বরুণালয় থেকে কি করেছেন, উদ্ধার করে তার পিতাকে নিয়ে এসেছেন। এখানে ভক্ত এবং ভগবানের মধ্যে একটা যে কঠিন রিলেশনশিপ আমরা এটা দেখতে পাচ্ছি। ভক্তরা গিয়ে কৃষ্ণকে বলছে তার পিতাও কি বাৎসল্য রসের কি ভক্ত, আর ভগবান যখন ইচ্ছা হয়েছে সবাইকে কি করতে পারছে, ওখান থেকে উদ্ধার করতে পারছে। আমরা এখানে কি আছি, এখান থেকে উদ্ধার করতে পারবে না? হ্যাঁ, ভগবানও আমাদের এখান থেকে কি করতে পারবে, উদ্ধার লাভ করতে পারবে। কিন্তু সেই বিশ্বাস আমাদের থাকতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভক্তির যে 6টি অঙ্গ, এর মধ্যে একটা হচ্ছে কি বিশ্বাস। তো আমাদের সেই ভগবানের প্রতি যদি আমরা বিশ্বাস বর্ধন করতে পারি, তাহলে আমাদের যত কঠিন পরিস্থিতি, প্রবাদের ক্ষেত্রে আমাদের থেকে 1000 গুণ বেশি কঠিন পরিস্থিতি ছিল কিনা, প্রবাদকে রক্ষা করছে কিনা ভগবান। জাহাজের মধ্যে কি 2 বেলা স্ট্রোক করেছে, সমুদ্রের যে উত্তাল ছিল ওখানের ভিতরে কি ভগবান তাকে কি করেছেন, সারা বিশ্ব পরিভ্রমণ করছে। বৃন্দাবনে গেলে কেউ বৃন্দাবন থেকে কোথায় যেতে চায় না। আর ভগবানের বাণী প্রচার করার জন্য তিনি কি 70 বছরের বৃদ্ধ রাধা দামোদর মন্দির গেলে দেখবেন কত উৎসর্গ পরিবেশ ওখানে।
এত আনন্দময় পরিবেশ থেকে ছেড়ে প্রভাত কোথায় চলে গেছে? সারা বিশ্বে সবাইকে এই ভগবত ভক্তির বিজ্ঞান প্রচার করার জন্য গিয়েছেন। হ্যাঁ, প্রভুপাদ ইন্দ্রিয় তৃপ্তির জন্য যায়নি, হ্যাঁ, সুযোগ সুবিধার জন্য যায়নি। হ্যাঁ, কিন্তু সবাইকে কৃষ্ণ ভক্তি, ভগবান আবার তার প্রতিদান স্বরূপ তাকে কোথায় বৃন্দাবনে এনে কি করেছেন? দেখা, হ্যাঁ, রেখেছেন। তো আমাদেরও যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তাহলে ভগবান আমরা যেটাই করি না কেন, অন্তিম সময়ে আমরা কি করতে পারবো? ভগবানকে স্মরণ রেখে আমাদের দেহ আমরা টাকা, ভগবানকে স্মরণ রেখে আমরা কি করতে পারবো? অন্তকালে চমাবেব শরণভুক্তা কলেবরম, ভগবানকে আমরা স্মরণ রেখে দেহ ত্যাগ করতে পারবো। তাহলে আমাদের জীবন কি হবে? গৌরবান্বিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। अमलपुरम श्रीमद् भागवतम की, गंधरा श्रीमद् भागवतम की, उपस्थित गौर भक्त मंडली की